ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলের দলতন্ত্র ভাঙতে চেয়েছিলেন। ক্ষমতায় এসে সরকারি নিয়ন্ত্রণ মুক্ত করেছিলেন উপাচার্য নিয়োগের সার্চ কমিটিকে। কয়েক মাসের মধ্যেই বিধানসভায় সংশোধনী বিল পাশ করে সেই সরকারি নিয়ন্ত্রণ জারি রাখার রাস্তাই খুলে রাখা হলো। দলতন্ত্র মুক্তির সদিচ্ছা ফের একবার প্রশ্নের মুখে। এবারের উপলক্ষ স্কুল চলাকালীন শিক্ষকদের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া। সরকারের ভাবনা, স্কুল চলাকালীন পড়ুয়াদের মতো শিক্ষকরাও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। বাম আমলে অনিলায়নের সৌজন্যে যে ছবি দেখা গিয়েছে আকছার, এই সিদ্ধান্তে খানিকটা আশা দেখেছিলেন শিক্ষাবিদরা। হয়তো দলতন্ত্র মুক্তি ঘটবে স্কুল শিক্ষাতেও। ধর্মঘটে শিক্ষকদের ছুটি নামঞ্জুরও হয়েছে কদিন আগে, কিন্তু বাস্তবে ফিরে এলো সেই একই ছবি। স্কুল চলাকালীনই ক্লাস ছেড়ে শিক্ষকরা অংশ নিলেন সেই রাজনৈতিক কর্মসূচিতেই। মধ্যশিক্ষা পর্ষদে তৃণমূলপন্থী কর্মচারী সংগঠনের এক অনুষ্ঠানে যেখানে হাজির স্বয়ং শিক্ষামন্ত্রী, অবশ্য তৃণমূলের শিক্ষা সেলের চেয়ারম্যান হিসাবে, কিন্তু বক্তব্যে সেই দলতন্ত্র মুক্তির সদিচ্ছা। সরকার শুধু আপনাদের কাছ থেকে একটি কমিটমেন্ট চাইছে যে আপনারা শিক্ষাক্ষেত্রে, শিক্ষার জায়গায় পাইয়ে দেওয়ার রাজনীতি না করে, আপনারা করেন না আমি জানি, আমাদের সংগঠনে আমি অনেকের সঙ্গে কথা বলি, আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে, সেখানে আপনাদের কমিটমেন্ট থাকবে ছাত্রদের প্রতি, ক্লাসের প্রতি। কিন্তু সদিচ্ছা এবং বাস্তবতা যে ভিন্ন কথা বলছে। নেত্রী এবং শিক্ষামন্ত্রীর কাট আউটের আড়ালে তখন উঁকি মারছে হাজারো ক্লাস ছুট শিক্ষক। প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রীর ক্ষুদ্র মন্তব্য, ভেবে দেখব। ভাবতে হবে, ভেবে উত্তর দেবো, ভাবি। সরকারের তো অবস্থা না, শুনলাম, ভাবি। বন্ধের সময় যদি বেতন কাটা যায় তাহলে ভাবি, ভাবছি, ভেবে জানাবো। বাম আমলেও সরকার এবং দলের এই টানাপোড়েন ছিল পরিচিত ছবি। ধর্মঘটের বিরুদ্ধে প্রকাশ্যে সওয়াল করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, অথচ তাঁরই দলের শ্রমিক সংগঠন অচল করেছে রাজপথ। রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু ছবিটা বদলায়নি। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী দলতন্ত্র মুক্তির কথা বলছেন, বাস্তবে ক্লাস ছুট শিক্ষকরা দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।